আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইস্তেগফারের অসংখ্য উপকারিতা থেকে 10টি উপকারিতার আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। যেসব সমস্যা আমরা প্রতিদিন সম্মুখীন হই, এই একটি শব্দে আল্লাহ তাআলা আমাদের সব সমস্যার সমাধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ তাআলার আমাদের জন্য ইস্তেগফারের জন্য কি কি কারিশমা, কি কি লাভ রেখে দিয়েছেন তা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। একবার আস্তাগফিরুল্লাহ পড়লে 25টি লাভ হাসিল করা যায়। তার মধ্যে 10টি লাভ আপনাদের সামনে আজকে আলোচনা করব। পরের ভিডিওতে বাকি 15টি আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, ইস্তেগফার করা নবীদের সুন্নাহ। 2 নম্বর, ইস্তেগফার আল্লাহর কাছে প্রিয় একটি আমল। 3 নম্বর, ইস্তেগফার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়। ইস্তেগফার দ্বারা ব্যবসায় লাভ হয়। 5 নম্বর, ইস্তেগফার দ্বারা গুনাহ মাফ হয়। 6 নম্বর, ইস্তেগফার দ্বারা মর্যাদা বৃদ্ধি করে দেন আল্লাহ। 7 নম্বর, ইস্তেগফার দ্বারা আল্লাহর রহমত নাজিল হয়। সহিহ নিয়তে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা করুণা ও দয়া করেন। দলিল হচ্ছে কোরআন সূরা নিসার 110 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহ ক্ষমাশীল করুণাময় পায়। 8 নম্বর, ইস্তেগফার দ্বারা সন্তান সন্ততি যাদের হয় না তাদের সন্তান হয়। 9 নম্বর, ইস্তেগফার দ্বারা বাগানের ফসল ভালো হয়। 10 নম্বর, ইস্তেগফার করার কারণে অনাবৃষ্টি থেকে রব্বুল আলামিন মানুষের মুক্তি দান করে এবং বৃষ্টি বর্ষিত শুরু করে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জিহ্বা আমার পরিবারের পরিজনদের উপর খুব চলিত, অর্থাৎ আমি তাহাদিগকে খুব গালমন্দ করিতাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় করিতেছি যে আমার জিহ্বা আমাকে জাহান্নামে দাখিল করিয়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, তবে ইস্তেগফার কোথায় গিয়াছে? অর্থাৎ ইস্তেগফার কেন করো না, যাহাতে তোমার জিহ্বার সংশোধন হইয়া যাইবে? আমি তো দৈনিক 100 বার ইস্তেগফার করি। মুসনাদে আহমেদ। আজ এতটুকু প্রিয় দর্শক, আজ ভিডিওটি এতটুকুই। পরের ভিডিওতে বাকি 15টি আমল আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।